ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ইসলামাবাদের। তারা জানিয়েছে পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি। এই চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ হয়েছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির সময়ে দেশের বাহিনী যেখানে অবস্থান করছে সেখানেই অবস্থান করবে। কোনো দেশই একতরফাভাবে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করবে না। পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্য তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। শুধু তাই নয়, নিজেদের আকাশ সীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রতিটি ভারতীয় উড়ান সংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা। ইসলামাবাদে প্রায় 2 ঘন্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই বিবৃতি প্রকাশ করেছে শাহবাজ শরীফের সরকার। 30 এপ্রিলের মধ্যে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের পাকিস্তান ছাড়ার জন্য বলেছে শাহবাজ প্রশাসন। দূতাবাসে কূটনীতিকের সংখ্যাও 30-এ নামিয়ে আনার কথা বলেছে তারা। পাকিস্তান আরও জানিয়েছে এখন থেকে তারাও ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিচ্ছে। যে ভারতীয়রা ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তাদের 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। ভারতীয়দের জন্য সার্ক ভিসা বাতিল করার কথাও ঘোষণা করেছে পাকিস্তান। সার্ক ভিসায় যে ভারতীয়রা পাকিস্তানে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত বুধবার রাতে সীমান্ত বন্ধ এবং ভিসা বাতিল সংক্রান্ত একই নির্দেশ দিয়েছিল ভারতও। তারপরেই এই নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।